রাজধানী ঢাকা এরই মধ্যে পরিচিতি পেয়েছে বিশ্বের দ্বিতীয় নিকৃষ্টতম শহর হিসেবে। যুক্তরাজ্য ভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ওই তালিকার অন্যান্য পিছিয়ে পড়া শহরগুলো হয় সংঘাতময় অবস্থায় রয়েছে কিংবা এখনও বঞ্চিত আছে আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে। নগর বিশেষজ্ঞরা বলছেন, জনঘনত্ব আর যানজটে স্থবির রাজধানী ঢাকার সমস্যা নগর পরিকল্পনায়। একর প্রতি যে ঘনত্ব, সেই ঘনত্বের দিকে যদি আমরা দৃষ্টি রেখে পরিকল্পনা বাস্তবায়ন করি তাহলে সুফল আসবে। পরিকল্পনাবিদরা বলছেন, বহুতল ভবন তৈরি হলে জনঘনত্ব বাড়ার পাশাপাশি বিদ্যুৎ, পানি, গ্যাস সহ সেবা খাতের চাহিদাও বেড়ে যাবে। তখন নগর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়বে, বাড়বে পানির চাহিদা, আর তাতে মাটির নিচের পানির স্তরেও চাপ পড়বে। পানির স্তর এখন প্রায় 70 মিটার নিচে চলে গেছে। আরও নিচে চলে গেলে নিচে থেকে পানি আর ওঠানো যাবে না এবং অনেক সময় শহরটা দেবে যেতে পারে, যেটা টোকিওর ক্ষেত্রে হয়েছিল। স্যাটেলাইট সিটি হতে মেট্রো রেলের যোগাযোগ নাগরিক আকর্ষণ আরও বাড়াবে, ফলে ওইসব শহরে আবাস গড়ার প্রবণতা বাড়বে। বড় বড় সরকারি অফিস আদালত আছে, সেগুলো যদি আপনি ঢাকার বাইরে নিয়ে যান, ওই সেন্টারটা ধরে ওইখানকার নগরায়নটা হবে এবং সেটা যদি পরিকল্পনা নেওয়া হয় তাহলে কিন্তু এই নগরমুখী, ঢাকা শহরমুখী বিশেষ করে সেই জনস্রোতটা কমে যাবে। সরকার বলছে, আগামী ঢাকা হবে পরিবেশ বান্ধব, প্রতিটি বহুতল ভবনেই থাকবে নিজস্ব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এই 20 স্টোরি বিল্ডিংগুলা ইকো ফ্রেন্ডলি হবে। আগে যেরকম ধরেন আমরা সলিড স্লাজ এবং এগুলা আমরা অ্যাড্রেস করতাম না, এখন আমরা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ আমরা এগুলো করতেছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, যে কোনো উন্নয়ন হতে হবে সব শ্রেণী পেশার মানুষের জন্য। এ কারণে নগরের অভিভাবক সংস্থায় রূপান্তর করতে হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।